আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইমরান তালুকদার বিপি। এখানে একজন ভাই আছে, দেখে দিয়েছি, হাই বলে দেন ভাই। তো ভাইয়ার বাড়িতে আমরা যাইতেছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। দেখেন ভাইয়া কি সুন্দর ড্রাইভিং করতেছে। ওয়াও, ইমরান তালুকদার অলরাউন্ডার, তাই না? সব পারেন। ইমরান ভাই অলরাউন্ডার, সব পারে। তো ভাই ও আচ্ছা আচ্ছা। তো ভাই আপনাদের গাড়ির নাম কি? প্রিমিও। আমি ইন্ডিয়াতে দাম একবারে কম। ইন্ডিয়াতে দাম এখানে কত নিছে? নেকের দাম বাংলাদেশে সেকেন্ড হ্যান্ড 20 লাখ পড়ে গেছে আমার। সেকেন্ড হ্যান্ড 20 লাখ পড়ে গেছে? ইউজ কিনছি আমি, নতুন হচ্ছে প্রায় 28 লাখ। 28 লাখ, তাই না? আর ইন্ডিয়াতে আমার 33 34, তাই না? আমাদের ইন্ডিয়াতে অনেক কম পড়বে, যদিও মানে জিডিপি হিসাবে আপনাদের বাংলাদেশের টাকার মূল্য অল্প কম আমাদের ইন্ডিয়া থেকে, কিন্তু তবু তুলনামূলক ভাবে অনেক আপনাদের বাংলাদেশের সব বস্তুর দাম অনেক বেশি। তার মধ্যে গাড়ির দামগুলো তো বেশিরভাগ বেশি। গাড়ি আগুন গাড়ি কিনা আর আগুনে জাপ দেওয়া একই। হ্যাঁ, তো আপনার আমি আছি খালাম্মা। ও খালাম্মা সাইরদান আপনার নিস না, দাঁড়া যা ভাই, গাড়ি দেখে চালেন ভাই। বাড়িতে একটা বউ আছি, মাত্র একটা বউ বাড়িতে, বুঝছেন? পারি ভালো ড্রাইভ করে। আচ্ছা, ভালো ড্রাইভ করেন, তাই না? নতুন ড্রাইভার, আরো দিন যাবে, আরো এক্সপার্ট। ওকে যাই নিল। আপনাদের বাংলাদেশে আমি সবচেয়ে একটা বস্তুর দাম কম পাইছি, সেটা কি জানেন? পানি না, পানির দামও বেশি। একটা পানি আমাদের ওখানে 10 টাকা আধা লিটারের, এখানে 15 টাকা। তো তুলনামূলক ভাবে ঠিকই আছে। না 20 টাকা এখন বাংলাদেশে, এখন 20 টাকা আধা লিটার পানি। 20 টাকা বলেন কি? আমাদের ওখানে 10 টাকা। কাপড়ের দামগুলো তুলনামূলক ভাবে অনেক কম। বাংলাদেশে কাপড় আবিষ্কৃত হয় জন্য কম। বাংলাদেশ টাঙ্গাইলের শাড়ির অনেক ফ্যান না? ইলিশ মাছের টাঙ্গাইলের শাড়িরও অনেক দাম আছে। আমি সকালে একটা মাস্ক কিনলাম, যে মাস্ক আমাদের ওখানে মিনিমাম 30 টাকা নিবে, এখানে কিন্তু 15 টাকা নিল, মাত্র 15 টাকা। আপনাকে বাংলাদেশি আমাদের বাংলাদেশ থেকে রপ্তানি করি। আর বাকি যেগুলো বস্তু আমি অলরেডি কিনেছি বাংলাদেশে, সব মানে আগুন বরাবর দাম, ডাবল দাম। কিন্তু কাপড়ের দামটা আমি কম পেলাম, সেটাই বলছি আর কি। তো যাই হোক, গাড়ির থেকে নাইমে এইভাবে হাইটা ওনার বাড়িতে যাই একটা ভিডিও বানাইছিলাম, আর ওই ভিডিওটা আমার এই পেজে আপলোড করছিলাম। যেই ভিডিওর মধ্যে আপনারা মানে অনেক কমেন্ট করছিলেন ইমরান বিপির অনেক অহংকার, অ্যাটিটিউড। আসলেতে আমি বলি কি, যে ওনার অহংকারটাও সেরকম নাই। উনি একজন ভালো মনেরই মানুষ, কিন্তু ওনার যেটা বাহ্যিক ব্যবহার, বিহেভ, সেরকম একটা মানে শেখে নেয় আর কি। কম বয়সে মানুষ তো, কেউ ইন্টারভিউ নিলে যে ক্যামেরার মধ্যে একটা গুরুত্ব দিয়ে কথা বলতে হয়, সেটা ওনার খেয়াল রাখে না। এটা ওনার একটা দোষ। যাই হোক, বর্তমান আবার বোকা জুনায়েদকে নিয়ে যে একটা কন্ট্রোভার্সি চলছে, তার মানে বোকা জুনায়েদ এর কাছ থেকে চলে গেছে, এটা কি সত্যি না নাটক? আপনারা কি মনে করেন বন্ধুরা? কমেন্ট করে জানান।